أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা হচ্ছে রিভিউ করতেছিলাম। আমরা সেই দিন হচ্ছে তিনটা মানে প্রথম তিনটা যেই টার্মগুলা আমাদের ফ্যামিলির সেটা হচ্ছে পাস্ট টেন্স, ঠিক আছে। প্রথম কলামটা হচ্ছে পাস্ট টেন্সের, তারপরে দ্বিতীয় কলামটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তারপরে হচ্ছে আমাদের মাস্টার। এই তিনটা আমরা বলছি, এই তিনটা প্রত্যেকটা ফ্যামিলিরই এই তিনটা মুখস্থ করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। এই তিনটা আমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। সো এই তিনটা মুখস্থ করার পরে এখন আমরা হচ্ছে বাকি মেম্বারগুলাকে দেখব যে ওদেরকে আমরা কিভাবে হচ্ছে এই তিনটা থেকে ডিরাইভ করতে পারি, ঠিক আছে। সো আপনারা কেউ একজন যে ফ্যামিলিগুলার এই তিনটা ইয়েতে ধরেন, আমি যদি আল্লামা ফ্যামিলি বলি, আমি যদি সিস্টার হালিমাকে জিজ্ঞেস করি যে আল্লামা ফ্যামিলি, সো আল্লামা ফ্যামিলি তিনটা কি কি? আচ্ছা, মাদি বার্ব হচ্ছে আল্লামা। বিসমিল্লাহ। হ্যাঁ, আল্লামা ইউ আল্লিমু তাআল্লিমান। তালিমান। আচ্ছা, আসলামা? আসলামা এসে গিয়া আসলামা ইউ আসলিমু। না। না না, আসলামান আসলামা। হ্যাঁ, ওই হ্যাঁ না, আমি বলতেছি আসলামা ইউসলিমু ইসলামান। ইসলামান। হ্যাঁ, জাহাদা? জাহাদা জাহাদা হ্যাঁ, ইউজাহিদু হ্যাঁ। জিহাদান। আরেকটা আছে জিহাদান। ওয়া মুজাহাদাতান। হ্যাঁ, মুজাহাদাতান। আচ্ছা, এখন আরেকজন আমাকে বাকি আরেকটা ফ্যামিলি বলেন। সিস্টার আইপ্যাড নামে যে সিস্টার, আপনি হচ্ছে আমাকে পরেরটা হচ্ছে আসলামা তাফাররাকা ফ্যামিলি। কোনটা করবো বুঝতে পারতেছি। তাফাররাকা বা হ্যাঁ এটা কোন ফাতহা family? ফ্যামিলি, যেটা 5 নাম্বার ফ্যামিলি, যেটা তাফাররাকা পড়েছি আমরা, বা আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ওটা আমি আসলে তাআল্লামা পড়েছিলাম। আচ্ছা, তাআল্লামা। হ্যাঁ, তাআল্লামা দিয়ে বলেন, মানে যেটাই আর কি আমাদের মাঝখানের লেটারটা। তার নামা হবে, হ্যাঁ, আর এগুলো সব হবে ইয়াটা। হ্যাঁ, হ্যাঁ, আপনি বলেছিলেন যে মুদ্দারিটা ইয়া হবে, তো হ্যাঁ, হ্যাঁ, ইয়া তাআল্লামা হ্যাঁ। আর তাআল্লুমা তাআল্লুমান, তাআল্লুমান। হ্যাঁ, তাআল্লুমা। তো তাআল্লামা ইয়াতাআল্লামা তাআল্লুমান। জি, তারপর হচ্ছে তাসাআলা, তাসালা ইয়াতাসালা, তাসাআলা ইয়াতাসাআলু। সরি প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট টেন্স ইয়াতাসা। সবসময় লাস্টের হ্যাঁ লেটারটা কিন্তু আমাদের প্রেজেন্ট টেন্স চার্ট থেকে, হ্যাঁ তাই না? হ্যাঁ, আমরা আপনার প্রেজেন্ট। বলছেন ঠিক আছে। হ্যাঁ, তাসালা ইয়াতাসালু আর ইয়াতাসাআলু মানে একটা ইয়াতাসা। কিন্তু আলিফ আছে, ইয়াতাসাআলু। ইয়েস, ইয়াতাসালু মানে তাসালা মানে ওই যে ফাটা আলিফ আছে, হ্যাঁ, তাই না? ফাতে হ্যাঁ আলিফ আছে। হ্যাঁ তাসাআলা হ্যাঁ। ইয়াতাসাআলু। তারপর তারপর বলছে তাসা উলান। হ্যাঁ, তাসাউলান, সেটাই। জি, তারপরে হচ্ছে ই ফ্যামিলিগুলা, কেউ একজন বলেন। ইকতারাবা, ইনকালাবা। আমি হ্যাঁ, আপু হ্যাঁ, আমি হ্যাঁ, ইকতারাবা আপা বলতে বলেন। পারি। হ্যাঁ, বলেন। ইকতারাবা চেষ্টা করব। হ্যাঁ, ইকতারাবা, হুম, ইয়াকতারিবু, হুম। ইক- ইকতার না, ইকতিরাবান, ইকতিরাবান। হ্যাঁ, ইকতিরাবান। হ্যাঁ, ইকতিরাবান। তারপরে জি। এটার মতোই ইনকালাবা। আম, ইনকালাবা, হ্যাঁ, ইয়ানকালিবু, হ্যাঁ। ইনকিল ইনকালা না, ইনকিলাবান, ইনকিলাবান। আস্তাগফারা। আস্তাগফারা, হ্যাঁ, আস্তাগফিরু, হ্যাঁ, আম, ইস্তাগ না ইস্তিগফারান। হ্যাঁ, ইস্তিগফারান। ইস্তিগফারান। তোমরা দেখেন এগুলোর মধ্যে মিল আছে, তাই না? তিনটা ফ্যামিলি করে মোটামুটি প্যাটার্নের মিল আছে। আমরা যদি জি একটা জি মুখস্থ করতে পারি আর মনে রাখতে পারি যে ইনকালাবা এটার মাসদারটা হচ্ছে ইকতিরাবান, অন্যগুলো ইস্তাগফারাও হচ্ছে ইস্তিগ, তাই না? ইস্তিগফারান। ইস্তিগ হ্যাঁ, জি। সেটাই। সো এরকম ভাবে আমরা জাস্ট গ্রুপে পড়লে হয়তো মনে রাখা আমাদের জন্য সুবিধা হবে। এখন আমরা চলে যাই যে আমাদের আপা আমি ইসম ফাইল একটু আজকে। আপনার হ্যাঁ, হ্যাঁ, আপা হ্যাঁ, আমি বলেন যে অবশ্যই। আপনি হ্যাঁ, আমাকে হালিমা বললেন আপা। না যে তাল্লামা, তো তাল্লামা গ্রুপের মধ্যে প্রথম যে মাদিবার ইয়া আল্লামু ইয়াল্লামা। তাআল্লামা হ্যাঁ, ইয়াতাআল্লামু। ও আচ্ছা, তাআল্লামা প্রথম বলবো না, হ্যাঁ, তাআল্লামা তাআল্লামা হচ্ছে আপনার মাদি, পাস্ট টেন্স। হ্যাঁ, পাস্ট মাদিটা টেন্স। পার্সেন্ট তাআল্লামা ইয়া হ্যাঁ, তাআল্লামু। হ্যাঁ, হ্যাঁ, আর পরে আরেকটা বললেন যে
তাআল্লুমান, তাআল্লুমান সেটা হচ্ছে মাসদার। হ্যাঁ মাস্টার হ্যাঁ তাআল্লুমান। মাসদার, কিন্তু এরপরে হ্যাঁ। আরেকটা ছিল না, তাসালা গ্রুপে, তাসআলা, হ্যাঁ হ্যাঁ, তাসআলা। প্রথম কি দিয়ে যাবে? মাদি বা প্রথমটা ওইরকম মাদি তাসআলা। ও অত তা দিয়ে এইটা নিয়ে কনফিউজ হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, এই দুইটা ফ্যামিলি হচ্ছে তা হুম, দিয়ে শুরু। তা দিয়ে এই দুইটা ফ্যামিলির পাস্ট টেন্স হচ্ছে তা দিয়ে শুরু, তা এবং দিয়ে, এই দুইটা হ্যাঁ। ফ্যামিলি হচ্ছে হুম, আমাদের হুম। ফাতহা ফ্যামিলি, সবগুলা হচ্ছে ফাতহা বা জবর, ঠিক আছে। যাব, So, হ্যাঁ ঠিক তা আছে। দিয়ে শুরু, আর আমাদের মানে কালিমা রুট লেটার গুলা হচ্ছে পরে, তারপরে হচ্ছে যে তিনটা লেটার ওটা হচ্ছে রুট লেটার। হুম হুম সো প্রথম তাফাররাকা ফ্যামিলিতে হচ্ছে মাঝখানের আইন কালিমাতে আল্লামার মতো আইন কালিমাতে একটা সাদ্দা থাকে, আর তাসআলাতে হচ্ছে আইন কালিমাতে একটা আ থাকে, আ যুক্ত হয়, তাই না, তাসআলা। তাসালা, হ্যাঁ আইন, সরি আইন না, ভুল করছি, আমরা ফা কালিমাতে লিমানা, তাসআলা, হ্যাঁ। তাসালা, প্রথম হ্যাঁ না, আর ফা হ্যাঁ, কালিমাতে ফা কাল জবর শুরু হয়, তাই না? ফা জবর। কালিমাতে জবর, হ্যাঁ। ফা কালিমাতে একটা আলিফ আছে, ইয়েস, ঠিক আছে, হুম, ফা আলিফ কালিমাতে আছে, একটা আলিফ, আলিফ সরি। আছে, কালিমাতে আলিফ আছে, হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ পরেগুলা সব ঠিক আছে। হ্যাঁ। ফালা, আর এটা ফালা। শুরু হচ্ছে তা দিয়ে, এই আচ্ছা ফ্যামিলি। আচ্ছা, আমার একটা হ্যাঁ, কোশ্চেন ছিল। জি, কোশ্চেনটা ইংলিশের মধ্যে আমরা যেমন প্রিফিক্স আর সাফিক্স শিখছিলাম না, হুম তো হুম এই হুম। গ্রামারের মধ্যে তো প্রিফিক্স সাফিক্স আছে, এটা কোথায় যাবে? এটাই বলতে পারেন আপনি যে তাফাররাকার প্রিফিক্সটা হচ্ছে, তাফাররাকা ফ্যামিলির প্রিফিক্স হচ্ছে তা, সবসময় এই ফ্যামিলিতে যত ওয়ার্ড আসবে সবই তা হুম দিয়ে শুরু হবে। হুম তার দিয়ে তাফাররাকা, পরে আল্লামা, তাকাররাবা, ঠিক আছে, যদি আমি বলি মানে হ্যাঁ হ্যাঁ তাকাল্লামা, ঠিক আছে, তাই না, আমরা যদি তাকাল্লামা থাকে ওয়ার্ড, ঠিক আছে, যেই ওয়ার্ডই থাকবে এই ফ্যামিলিতে, যেই ওয়ার্ডগুলোই আসবে সেগুলো সবসময় হচ্ছে তা দিয়ে শুরু হবে। দাঁড়িয়ে সেটাকে আমি আচ্ছা বলতে পারি, এটার হুম প্রিফিক্স হচ্ছে তা, যেমন ইনকালাবা ফ্যামিলির প্রিফিক্স বলতে পারি ইন, ঠিক আছে। হুম আবার আচ্ছা ইকতারাবাতে ঠিক আমি প্রিফিক্স বলতে পারবো না, কারণ হচ্ছে জিনিসটা হচ্ছে ইকতারাবা, মানে জিনিসটা আমি বলতে পারি প্যাটার্নটা ই আর তা দুইটা এক্সট্রা লেটার থাকে, ঠিক আছে। ঠিক আচ্ছা প্রিফিক্স বলা যায় না, ইস্তাকফারাতে আমি প্রিফিক্স বলতে পারি, বলতে, প্রিফিক্সের মতো ইস্তা, প্রথমে হ্যাঁ ইস্তা একটা থাকবেই। সাবজেক্ট, হ্যাঁ হ্যাঁ হুম, ঠিক আছে। আর প্রিফিক্স আর সাফিক্সটা কি আপনি প্রোনাউন গুলা যেমন প্লুরাল, তার কোন জিনিসটাকে বলে প্লুরাল, এগুলারই পড়ে নাকি না? সাফিক্স আপনি এখানে এরকম, মানে জিনিসটা হচ্ছে আপনি বলতে পারেন যে শেষ, ওদের শেষটা হচ্ছে ইয়েরগুলার উপরে, ঠিক আমি ওভাবে সাফিক্স বলতে পারবো না জিনিসটাকে, কারণ আচ্ছা আমার কোন প্রোনাউন ভিতরে সেটার উপরে বেস করে কিন্তু এন্ডিংটা ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে, তাই না। ডিফারেন্ট হচ্ছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি প্রিফিক্স আর সাফিক্স তো পড়ছি, ওর জন্য বলতেছি এটার হ্যাঁ মধ্যে হ্যাঁ, কোনো কিছু পাওয়া যাইতেছে কি। না ওরকম ভাবে আমি ঠিক বলতে পারবো না জিনিসটা, আমি আমার প্রোনাউনের উপরে আমার এন্ডিংটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা না ঠিক আছে, জাজাকাল্লাহ। হ্যাঁ ভাইয়া, আচ্ছা, এখন হচ্ছে আমরা ইসম ফাইল, ঠিক আছে। এখন ইসম ফাইল যে ব্যাপারটা কি আসলে, আমরা মানে ইসম ফাইল হচ্ছে এরকম, মানে আমরা এখানে যে প্রথমটা যেটা বলতেছি ফিল মাদি হচ্ছে একটা ফিল, তাই না, ফেল মানে হচ্ছে কোনো একটা কাজ, ঠিক আছে। আমি যদি বলি যে আল্লামা, আল্লামা কথাটার মানে কি, আল্লামা কথাটার মানে হচ্ছে সে শিখায়, সে শিখাচ্ছিল বা সে শিখিয়েছে, তার মানে হচ্ছে অতীতকালে যেই কাজটা করেছে সেটা হচ্ছে আল্লামা। তারপরে ইউ আল্লিমু, ঠিক আছে, আমি আল্লামার মানে যদি বলি সে শিখিয়েছিল, তাহলে ইউ আল্লিমুর মানে কি হবে, সে শিখাচ্ছে, প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। আর মাসদারটা হচ্ছে আইডিয়া, মানে শিখানোর যে আইডিয়া, শিক্ষা, কি শিখাচ্ছে, শিক্ষা, তাই না, শিক্ষা একটা আইডিয়া, শিক্ষা ঠিক, শিক্ষা কোনো শিক্ষাকে আমরা টাচ করি, শিক্ষা হচ্ছে আমাদের একটা কনসেপ্ট, আইডিয়া। সো সেইটা হচ্ছে আমার মাসদার, তা আলিমান, ঠিক আছে। সো মাসদার আমরা পড়েছি আমাদের ইসলাম একদম প্রথমে যখন পড়েছি, প্রথমে হচ্ছে যে আমরা পড়েছি যে আইডিয়া, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আইডিয়া, এগুলো সবই হচ্ছে ইসম, তার মানে মাসদারটাও আমার একটা ইসম, ঠিক আছে। সো এই 3 নম্বর কলামটা কিন্তু ইসম, তা আলিমান এটা একটা হচ্ছে ইসম। সো আল্লামা, আল্লামা এই যে কাজটা যে করতেছে, ঠিক আছে, আল্লামা যে একজন মানে সে শিখিয়েছে, ইউ আল্লিমু। সো যে এই কাজটা করে তাকে আমরা কি বলি, মানে নর্মালি যে শিখায় তাকে আমরা কি বলি, শিক্ষক, তাই না। বা ধরেন এখন আমি যদি বললাম যে কেউ একজন গার্ড দিতেছে কোনো একটা জায়গায়, তাকে আমরা কি বলি, গার্ড বা পাহারাদার, তাই না, মানে বাড়িতে ধরেন, মানে এরকম কেউ হচ্ছে যারা হচ্ছে চিকিৎসা দেয়, ঠিক আছে, তাদেরকে আমরা কি বলি, ডাক্তার, ঠিক আছে। সো এই যে কাজগুলা, চিকিৎসা দেয়া একটা কাজ, ঠিক আছে, সেই কাজটা যে ব্যক্তি বা বস্তু সেই কাজটা করে সেটাকে বলা হয় ইসম ফাইল, ঠিক আছে। সো আমি আমার মানে আপনারা ক্লাসে মনে হয় যে সিস্টার তাসনি বলেছিলেন যে আপনারা ফাইল একটা যখন আমরা অভ্যন্তরীণ কর্তা, তারপরে বাইরের কর্তা, এই জিনিসগুলো আমরা পড়েছি, তাই না, নাহুতে। সো ওইটার সাথে ইসম ফাইল এই দুইটাকে কিন্তু গুলাবেন না একসাথে,
ও ওইখানে কর্তা মানে হচ্ছে মানে দুইটা একই, মানে দুইটা টার্মিনোলজি সেম। এখানেও বলা হচ্ছে ফাইল মানে কর্তা, মানে অ্যারাবিক টার্মে, কিন্তু যে ওই কর্তাটা হচ্ছে এক্স্যাক্টলি ওই সময়টা যে কাজ। আমি যদি বলি সে ভাত খাচ্ছে, ঠিক আছে, তাহলে এখানে কর্তাটাকে সে, শেষ ইয়েস সে হচ্ছে কর্তা। কিন্তু জিনিসটা হচ্ছে ইসম ফাইল হচ্ছে যে যেই কোনো একটা কাজ ধরেন ওই প্রফেশনে যে করে সেই জিনিসটাকে ইসম ফাইল বলা হয়। যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ঠিক আছে, গার্ড, আমি যদি বলি ছাত্র, আমি যদি বলি শিক্ষক, ঠিক আছে। আপা, আমি হ্যাঁ, একটু ক্লিয়ার হতে চাই। হ্যাঁ, যদি আমি এই যে আমরা যেমন ম্যান উইমেন বলতেছি, কিন্তু হ্যাঁ, আমরা যখন পিপল বলি তখন জনগণ দুইটা মিলে এই প্রফেশনটাকে বললাম জনগণ, কিন্তু মিনস লাইক জনগণ তার কোনো প্রফেশন না, তাই না? না না জনগণ প্রফেশন হচ্ছে, হ্যাঁ, জনগণ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, কথাটা কি, যখন আমি টিচার বলবো, যেমন আপা টিচার, ঠিক আছে, হ্যাঁ, টিচার, টিচারটা, হ্যাঁ, টিচার তো আপা আপনার নামটা মেনশন করতেছি, ওইটা একরকম, যে আপনি নিজেই করতেছেন, নিজেই এই প্রফেশনটার সাথে ইনভলভ আছেন টিচার। তাহলে টিচার, আমার, হ্যাঁ। তাহলে আপনি ফাইল হচ্ছেন নাকি না আমি শুধু টিচারতে ফাইল হইতেছে? টিচারটা হচ্ছে ফাইল, হ্যাঁ। এখন আর আপনি টিচার, আপনি আমি আপনি আমি কাজ যদি করতেছেন। এখন আমি আপনাকে, আমি এখন পড়াচ্ছি, ঠিক আছে, হুম হুম তাহলে হচ্ছে আমি এখন এখানে এই কাজটার পড়ানো কাজটার আমি ডুয়ার, ঠিক আছে। এখন ও আমি হতে পারি কি যে আমি আমি শুনতেছি, আপনারা বলতেছেন, আমি বসে বসে শুনতেছি, হুম সেখানে হুম কি হচ্ছে, আমি কিন্তু তখন আর ডুয়ার না, আমি কিন্তু, আমি লিসেন। যদিও, হ্যাঁ, আমি লিসেনার, তাই না? হ্যাঁ, সো মানে সেটা কাইন্ড অফ কর্তা। মানে জিনিসটা হচ্ছে যে মানে আমার মানে ধরেন আমি যদি বলি যে এই কাজটা, মানে এই কাজটা যে করে, যে হচ্ছে ইসম, ইসম ফাইল যে শব্দ, যে 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 কাজটা করে, সে সে সব সময় যে ওই বাক্যটার, মানে নাহু আর সার্ফের মধ্যে পার্থক্য হচ্ছে, নাহু হচ্ছে একটা বাক্য, একটা বাক্যের মধ্যে কে কর্তা, হুম আর ও সার্ফ হচ্ছে আচ্ছা, যে ওই শব্দটা, ওই শব্দটার রোলটা কি। হ্যাঁ হ্যাঁ, না ও বাক্যের কর্তা, হ্যাঁ, বাক্যের কর্তা, হ্যাঁ, আর নাহু, হইছে গিয়ে, নাহু হ্যাঁ মানে কি, নাহু মানে হচ্ছে গ্রামার, তাই না? সো হ্যাঁ, না হোক গ্রামার গ্রাম, আমরা কোথায় অ্যাপ্লাই করি? গ্রামার হচ্ছে কোন একটা বাক্যের মধ্যে অ্যাপ্লাই করি, যে বাক্যের এই মধ্যে করি, বাক্য, হ্যাঁ হ্যাঁ, গ্রাম। এই বাক্যটার মধ্যে কর্তাকে, এই বাক্যটার মধ্যে কর্মটা কি, এই বাক্যটার মধ্যে অ্যাকশনটা কি, তাই না, সেই হুম জিনিসটা। আর সার্ফ হচ্ছে জাস্ট হচ্ছে শব্দগুলা। এখন এই শব্দটার প্রপার্টিটা কি, এই শব্দটা হচ্ছে, হ্যাঁ, এই শব্দটা ইসম ফাইল শব্দটা, এরা কিছু একটা করে, মানে এদের, ধরেন আমি ওই প্রফেশনটাকে আমি কিভাবে বুঝাবো, যে যারা চিকিৎসা দেয়, এই কাজটা যে করে, ঠিক আছে, আল্লামা, যদি আমি বলি আল্লামা, বা আমি যদি বলি যে কাতাবা, কাতাবা মানে হচ্ছে লিখা, সো যে লিখে তাকে আমরা কি বলি, লেখক। সো লেখক জিনিসটা হচ্ছে কি একটা ইসম ফাইল, এই ইসলাম। কাজটা কে করতেছে সে হচ্ছে ইসম ফাইল। এখন সেই ইসম ফাইলটা আমি লেখক যদি কোনো একটা সেন্টেন্সে ইউজ করি, সেই সেন্টেন্সে সে কি হইতে পারে, সে কর্তাও হইতে পারে, সে কর্মও হইতে পারে, তাই না? হুম তাই না? আমি যদি বলি যে লেখক লিখতেছেন, ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে লেখক কর্তা। কিন্তু আমি যদি বলি যে আহ, আমি লেখককে বইটি দিলাম, সেখানে তো কে কর্তা, এই সেন্টেন্সটার মধ্যে আমি কর্তা, কে বইটি দিয়েছে, আমি দিয়েছি, লেখক কিন্তু সেখানে কর্তা না, তাই না? না না, ডিটেলস। হ্যাঁ, কিন্তু লেখক শব্দটা, এই শব্দটা তো শব্দটা সবসময় ইসম ফাইল। শব্দটা কি, লেখক আমি কাকে বলি, যে লেখার কাজটা করে। ইসম ফাইল আর নর্মাল অভ্যন্তরীণ কর্তা বা বাইরের কর্তা, এই দুটার মধ্যে হচ্ছে পার্থক্য, মানে নাহুর কর্তা হচ্ছে বাক্যটার মধ্যে কে কর্তা, আর ইসম ফাইল হচ্ছে এই শব্দটা আসলে কি, শব্দটা যদি কোনো কাজটা করে তাহলে সেটা ইসম ফাইল। এই শব্দটা দিয়ে আমরা বুঝাই, ঠিক আছে, যে এই কাজটা কে করতেছে, লেখক। যে ছাত্র, সে কি করে, যে পড়াশোনা করে সে ছাত্র, বা যে শিখতেছে সে ছাত্র, তাহলে শিখার কাজটা কে করতেছে, ছাত্র করতেছে, তাই না? সো ছাত্র তো একটা কাজ, শিক্ষার কাজটা শিখতেছে, সেই কাজটা কে করতেছে, সে হচ্ছে ছাত্র। তাহলে ওই ছাত্র হচ্ছে, কথাটা হচ্ছে ইসম ফাইল, ঠিক আছে, বাট সেটা হচ্ছে জাস্ট ওই শব্দটা হচ্ছে ইসম ফাইল। এখন এরকম আমাদের মানে আমাদের মানে অ্যারাবিক ভাষার সৌন্দর্য যেটা, সেটা হচ্ছে যে আমরা তো বাংলাতে যেমন ধরেন এই যে শিক্ষক আলাদা করে শিখতে হচ্ছে, তাই না? যে শিক্ষা দিচ্ছে তাকে আমরা শিক্ষক, যে পাহারা দিচ্ছে তাকে কিন্তু আমরা আর পাহারক বলতেছি না, আমরা তাকে বলতেছি গার্ড, তাই না? যে সেবা দিচ্ছে তাকে আমরা, হ্যাঁ, সেবকও বলি, বাট হসপিটালে যে সেবা তাকে আমরা নার্স বলি অনেক সময়, বা সেবক সেবিকা বলি, বা ডাক্তার যে চিকিৎসা দিচ্ছে তাকে তো আমরা চিকিৎসার বলি না, আমরা বলি ডাক্তার। ডিফারেন্ট শব্দ, কিন্তু অ্যারাবিকে
বিউটিটা হচ্ছে যে আপনার এই যে আল্লামা এই পাস্ট টেন্সটা যদি জানেন, আপনি সেই পাস্ট টেন্সটা থেকেই সেই কাজটা যে করে ওই নামটা আপনি ইসম ফাইলটা বের করতে পারবেন। ঠিক আছে, সো আপনার কিন্তু অনেক কিছু মুখস্থ করা লাগতেছে না, আপনি একটা ওয়ার্ড জানলে আপনি আরেকটা ওয়ার্ড, ওটা থেকে বের করতে হ্যাঁ পাস্ট পারবেন। টেন্স না প্রেজেন্ট টেন্স থেকে একটা ওয়ার্ড জানলে আপনি আরেকটা ওয়ার্ড বের করতে পারতেছেন। ঠিক আছে, সো এখানে আমরা কিভাবে ইসম ফাইল হচ্ছে তার মানে যে শিক্ষা দিচ্ছে সে হচ্ছে, তার জন্য আমি বলতেছি যে ওই মানে ফাহুয়া এটা হচ্ছে আপনার এক্সট্রা, আমরা বলছি সে মানে যে শিখায় বা শিখাচ্ছিল তাদেরকে, আমি যদি একটা শব্দের আকারে, আমি যদি একটা সেন্টেন্সের আকারে বলি যে শিক্ষক আমরা কাকে বলি, যে শিখাচ্ছিল এবং শিখায় তাদেরকে মানে শিক্ষার সাথে যে জড়িত তাকে আমরা বলি শিক্ষক। যার কারণে এখানে হুয়া মানে কি, হুয়া মানে হচ্ছে সে, সো এই কাজগুলা যে করে সে হচ্ছে শিক্ষক। আপনি বলতে পারেন এই পুরা জিনিসটাই হচ্ছে একটা সেন্টেন্স। ঠিক আছে, সো ফাহুয়াটা আসলে এখানে কোনো মানে ইয়ে না, আমার মেইন ইসম ফাইলটা হচ্ছে মুআল্লিমুন। ঠিক আছে, মুআল্লিমুন। সো দেখেন মুআল্লিমুনটা আমাদের যে এই যে বড় ফ্যামিলিগুলো আমি বললাম যে আমাদের এই প্রথম এই যে কয়টা ফ্যামিলি আমরা শিখেছি এগুলো হচ্ছে বিগ ফ্যামিলি। কেন বিগ ফ্যামিলি বলেছি, এগুলোর সাথে এক্সট্রা কিছু লেটার যোগ হয়েছে, তাই না? রুট লেটারটার সাথে এক্সট্রা কিছু লেটার যোগ হয়েছে। যেমন দেখেন আল্লামা, এখানে কি রুট লেটার হচ্ছে আইন লাম মিম, কিন্তু এক্সট্রা কি লাম কিন্তু কয়টা, লাম কিন্তু দুইটা, তাই না? সাতটা থাকে মানে কি লাম হচ্ছে দুইটা। সো রুট লেটার কিন্তু তিনটা, কিন্তু এখানে এক্সট্রা পাস্ট টেন্সটাতে সবসময় হচ্ছে একটা এক্সট্রা লেটার যুক্ত। একটা হতে পারে, দুইটা হতে পারে, যেমন আসলামাতে হচ্ছে একটা লেটার যুক্ত, কিন্তু তাফার রাকাতে আপনার দুইটা লেটার, তাই না? তা একটা লেটার যুক্ত, আবার ফার রাকা রার উপরে হচ্ছে সাদ্দা, তাহলে দুইটা লেটার। ইস্তাকফারাতে তিনটা লেটার এক্সট্রা লেটার যুক্ত, যার কারণে এগুলাকে আমরা বলতেছি বিগ ফ্যামিলি। সো এই বিগ ফ্যামিলিগুলার মনে রাখবেন ইসম ফাইল সবসময় মু দিয়ে শুরু হয়, সবসময় কি দিয়ে শুরু হয়? হ্যাঁ, ইসম ফাইলটা সবসময় মু দিয়ে শুরু হয়। এবং এটার হচ্ছে একটা, ধরেন আমি যখন শব্দটা বলি, শব্দটা শুনতে উ ই মানে এই দুইটা সাউন্ড আসবে। ঠিক আছে, উ ই সবসময় সাউন্ড আসবে উ ই। যেমন দেখেন আল্লামা ফ্যামিলির ইসম ফাইল হচ্ছে মুআল্লিমুন, দেখেন উ, তারপরে হচ্ছে সেকেন্ড লাস্ট লেটারে কিন্তু একটা ই আছে, মুআল্লিমুন। এবং এটা আমি কিভাবে বের করতে পারি জিনিসটা হচ্ছে, আমি আমার যে প্রেজেন্ট টেন্সটা দেখেন, প্রেজেন্ট টেন্সটা ইউ আল্লিমু, প্রেজেন্ট টেন্সের আমি ইউটার সাথে ইউটাকে যদি মু দিয়ে রিপ্লেস করি তাহলে সেটা কিন্তু আমার ইসম ফাইল হয়ে যাচ্ছে, তাই না? ইউটাকে মু, সো মুআল্লিমু, কিন্তু যেহেতু এটা ইসম সবসময় কি হেভি হয়, যার কারণে আমি বলতেছি মুআল্লিমুন, নট মুআল্লিমু, তাই না? মুআল্লিমু। ঠিক আছে, ইসম দুই হারাকায় থাকে সবসময়। হ্যাঁ, ইসম হচ্ছে লাইট হওয়ার রিজন আছে, তাই না? আমরা পড়েছি প্রথমে চারটা কারণে লাইট হয় ইসম। বাট যদি ওই কারণগুলা না থাকে তাহলে সবসময় আমার ইসম কি হবে? হ্যালো, হ্যাঁ ইসম তাহলে হ্যাঁ দুই হারাকা। সো যার কারণে আমি এটা কিভাবে দেখেন ইজি, আমি যদি প্রেজেন্ট টেন্সটা জানি তাহলে আমি প্রেজেন্ট টেন্স থেকে আমি কিভাবে ইসম ফাইলটা বের করতে পারতেছি, আমার প্রেজেন্ট টেন্সের ইউ এর জায়গায় ইউটাকে আমি মু দিয়ে রিপ্লেস করতেছি। ঠিক আছে, সো এবং তারপরে হচ্ছে আমি একটা তানভিন অ্যাড করতেছি। সো ইউ আল্লিমু, এবং আরেকটা জিনিস মনে রাখবো, যে জিনিসটা হচ্ছে সবসময় উ ই থাকবে, লাস্ট লেটারের আগেরটা সবসময় ই হবে। ঠিক আছে, ই হবে কাছরাতে থাকবে, আর প্রথমটা হচ্ছে মু হবে। দেখেন ইউ আল্লিমু, তাহলে দেখি আমরা বাকি ফ্যামিলিগুলাতে জিনিসটা মিলাতে পারি নাকি। ইউ আল্লিমু, তাহলে আমার ইউ আল্লিমুর ইসম ফাইল কি হচ্ছে মুআল্লিমুন, তাই না? আমার আসলামা বা জাহাদা ফ্যামিলি যদি বলি, জাহাদা ফ্যামিলি হচ্ছে প্রেজেন্ট টেন্স কি ইউজাহিদু, তাহলে আমার ইসম ফাইল কি হবে? মুজাহিদুন। কারণ আমি কি বলছি, হালিমা আপা চিন্তা করেন, আমি বলছি যে আমার যদি প্রেজেন্ট টেন্সটা জানি, আমি প্রেজেন্ট টেন্স থেকে ইসম ফাইল বের করতে পারবো। কিভাবে? আমি প্রেজেন্ট টেন্সে শুরু হয় ইউ দিয়ে, সেই ইউটাকে আমি মু দিয়ে এখন শুরু করব, মু দিয়ে যদি বাকি জিনিসগুলো আমার সেমই থাকবে। সো মুজাহিদু, সো হিদু তার হবে না, জিনিসটা কি হবে? মুজাহিদুন। দেখেন আমি যদি প্রেজেন্ট টেন্সটা মুখস্থ করি সেখান থেকে আমি ইসম ফাইলটা বের করতে পারতেছি। ইউজাহিদু আমি যদি জানি, ও আচ্ছা ইসম ফাইল কি হবে, ইউটাকে আমি ইউজাহিদু মুজাহিদুন, ঠিক আছে? তাহলে আসলামা বলেন, আসলামার কি? আসলামা ইউ আসলিম, না ইউ না, ইউ আ না তো,
প্রেজেন্ট টেন্সটা কি? প্রেজেন্ট টেন্স হচ্ছে আমি এখানে আরসালা লিখেছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আরসালা প্রেজেন্ট টেন্স হচ্ছে ইউরসিলু। ইউস আরসালা তাহলে ছিল কি হবে? হ্যাঁ ইসম ফাইল মুস মুস মুসলিমুন মুসলিমুন মুসলিম। হ্যাঁ, আপনার যদি আসলাম হতো তাহলে আপনি বলতেন মুসলিমুন, তাই না? মুসলিমুন হ্যাঁ এখানে আমি কি বুঝতে বলবো? ইউটা যদি রিপ্লেস করি মুরসিলুন মুরসিলুন, মুরসিলুন মুরসিলুন, তাই না? মুসলিম দেখেন, ইউটাকে রিপ্লেস করলাম মু দিয়ে, তাহলে মুরসিলুন, ঠিক মুসলিম আছে? আর মুরসিলুন, তাহলে উই সবসময় মু দিয়ে হচ্ছে এবং উই। তাফার রাকা হুম তাফাররাকা প্রেজেন্ট টেন্স হচ্ছে ইয়া তাফার রাকু, ইয়া তাহলে ইয়া ইসম ইয়া ফাইল কি হবে? তাই ইসম পারে মুতাফাররাক এই যে হ্যাঁ, এখানে দেখেন, এখানে না তাফার ফাররাকা হবে না, এখানে চিন্তা করেন আমরা কি বলছি, ইসম ফাইলের সাউন্ড হবে উ ই। সো উই আমার হ্যাঁ প্রেজেন্ট টেন্সে হচ্ছে ইয়াতাফার রাকু। সো আমি যদি জাস্ট ইয়াটাকে রিপ্লেস করি মু দিয়ে, তাহলে মুতাফার রাকুন, তাহলে উ ই সাউন্ড আসতেছে না। আমার যদি উ ই লাগবে তাহলে হচ্ছে কি লাস্টের আগের লেটারটা সবসময় ই হয়, সেটা বলেছি না? তাহলে হ্যাঁ এখানে একটা চেঞ্জ, সেটা হচ্ছে মুতাফার রিকুন। মুতাফারিকু হ্যাঁ হ্যাঁ, ইয়েস ফারিকুন। উই দুইটা নিয়মই আমার মনে রাখতে হবে। মু দিয়ে শুরু হবে, প্রেজেন্ট টেন্সের ইয়াটাকে মু দিয়ে রিপ্লেস করব, এবং এটার সাউন্ডটা হচ্ছে উ ই হবে। তারপরে লাস্টের আগের লেটারটাই সবসময় ই থাকবে, ঠিক আছে ঠিক আছে? কিন্তু So, আরেকটা জিনিস আছে আপনি বললেন কি দুইটা কিন্তু হারাকা আল্লামার মধ্যে বললেন না দুইটা তা আল্লামা লাম লাম দুইটা লাম আসবো না হ্যাঁ, দুইটা লাম, আসবো হ্যাঁ না হ্যাঁ কিন্তু সিমিলার হরকত সিমিলারই থাকতেছে কিন্তু সাজদা দিয়ে ডাবল আসতেছে হ্যাঁ হ্যাঁ, আপনার মানে ডাবল কিন্তু ওই সেম জিনিসটাই থাকতেছে অন্য হ্যাঁ কোনো হ্যাঁ লেটার না কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে না, একটা লামের উপরে কিন্তু আসলে সুকুন, তাই না? হ্যাঁ একটা লামের আপনি উপরে জবর, দেখুন হ্যাঁ জজম, একটা লামের উপরে জজ জজম আর একটা লামের উপরে আ। তখন আমরা দুইটাকে একসাথে, মানে অ্যারাবিক যখন আমরা পড়ি তখন আমরা সাদ্দাটা আসলে কি, তখন দুইটা একসাথে হয়ে যায়, তাই না? আচ্ছা ঠিক আল্লাহ, আছে হ্যাঁ। হ্যাঁ, এবার বুঝছি সো ওখানে কিন্তু দুইটা লেটার, জিনিসটা একটা লেটার না, দুইটা লেটার, ঠিক আছে? সো আল্লামা। সো ইয়াতাফার রাকু, দেখেন আমরা কিভাবে বের করতে পারতেছি। তার মানে হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্সটা যদি জানি, প্রেজেন্ট টেন্সটাকে আমরা মু দিয়ে রিপ্লেস করতেছি, ঠিক আছে? সো মুতা আমি যদি শুধু প্রেজেন্ট টেন্সটাকে মু দিয়ে রিপ্লেস করি তাহলে আমার হবে মুতাফার রাকু। কিন্তু মুতাফার রাকুন তো হতে পারে না, আমি বলছি আমাদের দুইটা রুল মনে রাখতে হবে, মু দিয়ে শুরু হবে এবং একটা ই সাউন্ড থাকবে, তাহলে মুতাফার রিকুন, ঠিক আছে? সো মুতাফার রিকুন। তারপরে হচ্ছে আমার তাসা আলা কি হবে? ইয়া তাসা আলু, ইয়া মুতা ইলুন ইয়েস, মাশাআল্লাহ, দেখছেন? মুতাসাইলুন, তাহলে আমি এখান থেকে আমি বের করে ফেলতে পারছি না, মুতাসাইলুন, কারণ এখানে প্রেজেন্ট টেন্সটা থেকে। তারপরে হচ্ছে ইফতারাবা বা ইনকালাবার হচ্ছে প্রেজেন্ট টেন্স হচ্ছে ইয়ানকালিবু, তাহলে কি হবে আমার ইসম ফাইল? মুনকালিবু মুনকালিবুন। এটা সোজা হ্যাঁ, কারণ এখানে লাস্টের আগের লেটারটাতে ই আছে, সো চেঞ্জ। হ্যাঁ, সো মুনকালিবুন। তারপরে ইকতারাবা ইয়াকতারিবু, মুক্তারিবুন মুক্তারিবুন, এটা মাশাআল্লাহ সুন্দর এটাও হ্যাঁ। সো ইস্তাগফারা ইয়াস্তাগফিরু, তাগফিরু মুস্তাগফিরুন, মুস্তাগফিরু মুস্তাগফিরুন, মু ঠিক দিয়ে আছে? রাখতে হবে না, হ্যাঁ, মুস্তাগফিরু। মু এন্ড হচ্ছে ই। সো ইসম ফাইল খুবই, আমি প্রেজেন্ট টেন্স পারলেই কিন্তু আমি ইসম ফাইল বের করতে পারতেছি। আমার যদি মুখস্থ নাও, মানে হঠাৎ করে আমার মনে না আসে, আমি প্রেজেন্ট টেন্সটা জানলে ও আচ্ছা ঠিক আছে, আমি রুলটা জানি। ইসম ফাইল কি, বড় ফ্যামিলিতে সবসময় মু দিয়ে শুরু হবে এবং এখানে একটা ই থাকবে, মু ই। সো ইয়াস্তা, আমি প্রেজেন্ট টেন্সটা জানি, ইয়াস্তাগফিরু, সো আমার ইসম ফাইল আমার হবে। আরেকটা কোশ্চেন এখানে রয়ে গেছে হ্যাঁ, যদি মুস্তাগফির এটা তো আমার ইসমের মধ্যে থাকতেছে না ইসম, হ্যাঁ ইসম, কিন্তু হ্যাঁ যখন আমি দুই হারাকে থাকবো সেটা তো সিঙ্গুলারে থাকতেছে আর যখন হ্যাঁ আমি একটা হারাকা চেঞ্জ করবো আল দিয়ে করব তারপরে যে হ্যাঁ মুদাফ ইলাহি জার দিয়ে আসবো তখন একটা তো চলে যাবে এটা বুঝছি হ্যাঁ কিন্তু যখন আমার দুই হারাকায় থাকতেছে তখন এটা কি সিঙ্গুলারে নিব নাকি না হ্যাঁ, plural? আমার সবসময় সিঙ্গুলার, এখানে সবসময় কিন্তু হুয়া, আচ্ছা সবসময় আমার সবসময় সিঙ্গুলার। এবং এটা আমরা পড়বো যে আমাদের এই যে কোনো প্রত্যেকটা চার্ট থেকে, যেমন এটা চিন্তা করি, আমি যদি বলি মুসলিমুন চার্ট, হুম ঠিক আছে? মুসলিমুন চার্টে প্রথমটা হচ্ছে সিঙ্গুলার, তারপরে হচ্ছে আমরা প্লুরাল, ডুয়াল সবই শিখেছি, তাই না? হুম মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা। সো মুস্তাগফিরুনটা কি হবে? মুস্তাগফিরুন, মুস্তাগফিরানি, মুস্তাগফিরুনা। না হ্যাঁ মুস্তাগফিরুন ও মানে আচ্ছা হচ্ছে যে, এটার মধ্যে এগুলার মধ্যে ফেলে ফেলে আবার ই করতে হইব না ওই চার্টের মধ্যে থাকে ইয়েস মুসলিম চার্ট ইয়েস, একটু নাও কোরআনে কখনোই কিন্তু আমি যদি জাস্ট সূরা বাকারাতে যাই একদম প্রথম পেজে, সরি জাস্ট একটু না আপা ঠিক ডিস্ট্রাকশন। আছে ক্লিয়ার ধরছেন আমি চিন্তা করতেছি কোথায় গেলাম আমরা হ্যাঁ, সো
সূরা বাকারার 1 নম্বর, না 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 সরি, ওকে, আচ্ছা আমি জাস্ট ওকে, হুদাল্লিল মুত্তাকিন, এটা না আমি পরের এটাতে জাস্ট ইজি একটা শব্দ। ধরেন আপনারা আমরা এখানে পড়তেছি এই যে এই 5 নম্বর আয়াতটাতে না, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। হুমুল হ্যাঁ মুফলিহুন। সো এই ওয়ার্ডটা দেখলে আমাদের কি মনে হচ্ছে যে প্রথমে এটা শুরু হয়েছে কি, মু দিয়ে শুরু হয়েছে, মুদি হয়েছে ইসম পাওয়া তো গেছে। এটা একটা ইসম, এটা হ্যাঁ। মোস্ট প্রবাবলি ইসম ফাইল, কারণ হচ্ছে মুর পরে হচ্ছে মানে আমার ইসম ফাইল আসলামা ফ্যামিলি থেকে মুসলিমুন। সো Muslim. মোস্ট প্রবাবলি এটা মুসলিমুনের সাথে মিলে, কিন্তু মুসলিমুন আসলামা ফ্যামিলি আমরা চার্টে পড়েছি হচ্ছে এক বচন, কিন্তু এখানে আমি দেখতেছি উনা, তার মানে উনা এটা হচ্ছে বহু বহুবচনে। বচন। তাহলে এটাকে আমি এক বচনে নিয়ে আসবো। মুফলিহুনের এক বচন কি, মুফলিহুন, জাস্ট হচ্ছে হার উপরে। সো মুফলিহুন তার মানে হচ্ছে আমার ইসম ফাইল, এটা আফলাহা, তাহলে হচ্ছে আমার এইটা থেকে আমরা পাস্ট টেন্সের পুরা চার্টটা বের করব। সো এই চার্টটা কি আমার কি হবে, আফলাহা ইউফলিহু ইফলাহান ফাহুয়া মুফলিহুন। মানে এরকম করে আমাদের কোরআনে জাস্ট নট হচ্ছে আমার ওই চার, মানে আমার কোরআনে এরকম থাকবে, বহু বচন থাকতে পারে, দ্বিবচন থাকতে পারে, সেগুলা থেকে আমরা এটা কোন ফ্যামিলিতে পড়তেছে, কেন আমার ফ্যামিলি, আমরা আরেক কিছুদিন পরে যে কেন ফ্যামিলিগুলা, কেন আল্লাহ কোনো জায়গায় বলছে নাজ্জালা, আল্লামা ফ্যামিলি ইউজ করে, কোনো জায়গায় আনজালা বলছে, তাই না? কোরআন যখন আল্লাহ বলছে কোরআন পাঠাচ্ছেন, তখন আল্লাহ সূরা আলী ইমরানের প্রথম আয়াতে আল্লাহ বলতেছে নাজ্জালাল কোরআন, ঠিক আছে, কোরআনকে নাজ্জালা বলতেছে। আবার যখন ইনজিল আর তাওরাতের কথা বলতেছে আনজালা বলতেছে, ঠিক আছে। সো কেন আসলামা ফ্যামিলি ইউজ করতেছেন, কেন আল্লামা ফ্যামিলি ইউজ করতেছেন, সো এইগুলা হচ্ছে তখন আমার মানের সাথে, যেমন নাজ্জালা হচ্ছে, নাজ্জালা জিনিসটার মানে হচ্ছে জিনিসটা বারবার, মানে কোরআন তো আল্লাহ একবারে পাঠান নাই, তাই না? কোরআন হচ্ছে 23 বছরে আস্তে আস্তে আসে। সো এই যে যেই জিনিসগুলা এরকম পিরিয়ডিক্যালি জিনিস হচ্ছে আল্লামা, কেন টিচারকে আল্লামা বলা, মানে বা টিচারকে মুআল্লিমুন বলা হয় আল্লামা ফ্যামিলিতে কেন? একটা টিচার তো একদিন পড়ায় বলে না যে ও পড়া শেষ। টিচারকে দেখা যায় বারবারই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য একটা কনসেপ্টই হয়তো আমি আপনাকে কাউকে শিখাচ্ছি, একটা ছোট বাচ্চাকে আপনি যখন ম্যাথ শিখাবেন 1+1 2 শিখাবেন, আপনি কি একদিন ওকে যদি বলেন 1+1 2 সে বুঝে যাবে? আপনার হয়তো বারবার পড়াইতে হইতেছে, তাই না? এই একই অ্যাকশনটা আপনি বারবার করতেছেন, তখন সেটা আল্লামা ওইটা দিয়ে হচ্ছে বুঝাইছে। ওই ফ্যামিলিটাতে মানে এরকম কোন ফ্যামিলি কেন ইউজ করা হইতেছে, এই জিনিসগুলা মানে এগুলো আসলে আমাদের আরো পরের অ্যাডভান্স, ইনশাল্লাহ আমরা এগুলো সবই শিখবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সো যার কারণে হচ্ছে আমার কোরআন থেকে দেখে আমার বুঝতে হবে যে ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোন ফ্যামিলিটা ইউজ করবেন, ও এখানে কি আসলামা, কেন আসলামা ফ্যামিলি ইউজ করছেন, কেন এখানে আল্লামা ফ্যামিলি ইউজ করছেন। সো ওই জিনিসগুলো তখন আমার ফ্যামিলি, এর জন্য হচ্ছে আমার ফ্যামিলিগুলো খুব ভালো মুখস্থ থাকা লাগবে, এবং যে কোনো কনজুগেশন থেকে আমার হচ্ছে ওই ফ্যামিলিটা যদি আমি ডিরাইভ করতে পারি, তখনই হচ্ছে আমি রুট ওয়ার্ডটা এবং এটা কোন ফ্যামিলি এবং এই ফ্যামিলিটা আল্লাহ কেন ইউজ করছেন, তখন আমরা ওই জিনিসগুলো তাফসিরগুলো পড়লে আমরা তখন ভালো বুঝবো জিনিসগুলো, ঠিক আছে? তো আচ্ছা, তাহলে আমরা আমাদের ইয়েতে আবার যাই। তাহলে আমরা এখন ইসম ফাইলটা বের করতে পারলাম, তাই না? সো ইসম ফাইল হচ্ছে মু দিয়ে শুরু হয়। এখন এই চার্টের মধ্যে আমাদের আরেকটা ইসম শিখেছি, সেটা হচ্ছে ইসম মাফউল। মনে আছে আপনাদের? ইসম ফাইল শিখেছেন, আরেকটা শিখেছেন ইসম মাফউল। সো ইসম মাফউলটা কি, যার উপরে কাজটা করা হয়, ঠিক আছে? সো আমি বলতেছি যে শিখান সে হচ্ছে শিক্ষক। সো যে শিখান তিনি কি কাউকে শিখাচ্ছেন, যারা শিক্ষাটা নিচ্ছে তাদেরকে আমরা কি বলি, তারা হতে পারে তারা ছাত্র, অথবা তারা হচ্ছে জাস্ট বসে শুনতেছে, তারা শিক্ষাটা নিচ্ছে, তাই না? সো যার উপরে শিক্ষা জিনিসটাকে দেয়া হচ্ছে সে হচ্ছে কি, সে হচ্ছে মাফউল, ইসম মাফউল, যার উপরে কাজটা করা হচ্ছে। যেমন ডাক্তার, ঠিক আছে, যে চিকিৎসা দিচ্ছেন উনি ডাক্তার, যাকে চিকিৎসা দিচ্ছেন সে হচ্ছে রোগী, তাই না? তাহলে রোগীটা কি, রোগীটা হচ্ছে চিকিৎসা সেবাটা নিচ্ছে, তাহলে রোগীটা হবে কি ইসম মাফউল, ঠিক আছে? সো সেটাও কিন্তু আমরা একটা চার্টে পড়েছি, ইসম ফাইল ইসম মাফুল। দেখেন ইসম ফাইল আর ইসম মাফুলের মধ্যে একদমই ওরা দুজনই
মানে পুরাপুরি মিল। ইসম ফাইল হচ্ছে উ ই, ইসম মাফুল হচ্ছে উ আ। আপনি যদি ইসম ফাইল জানেন মুআল্লিমুন, তাহলে ইসম মাফুলটা কি হবে, ওই ওই ফ্যামিলির ইসম মাফুল মুআল্লামুন। মুআল্লামুন মুআল্লামুন ঠিক আছে, মুসলিমুন ইসম মাফুল কি হবে, মুসলামুন। মুসলামুন ইসলাম। তাহলে আসলামা ফ্যামিলিতে। তারপরে হচ্ছে আমাদের জাহাদা ফ্যামিলিতে মুজাহিদুন ইসম ইসম ফাইল মুজাহিদুন, তাহলে ইসম মাফুল হবে মুজাহাদুন। ঠিক আছে, মুজাহাদুন। দেখেন মুজাহিদুন মুজাহাদুন, মানে জাস্ট ইসম ফাইলটা জানলে আমি ইসম মাফুলটা বের করে ফেলতে পারতেছি। তারপরে হচ্ছে মুতাফাররিকুন, তাহলে ইসম মাফুল কি হবে, মুতাফাররাকুন। মুতাফাররিকুন মুতাফাররাকুন। তারপরে পরের ইসম হচ্ছে মুতাআইন বা মুতাসাইলুন। যদি বলি মুতাসাইলুন, তাহলে ইসম মাফুল হবে মুতাসাআলুন। ঠিক আছে, মুতাসাআলুন। তারপরে হচ্ছে এই ফ্যামিলি, যেমন হচ্ছে আমাদের আমরা শিখেছিলাম যে এই ফ্যামিলিটার হচ্ছে প্যাসিভ লাইন নাই, ইনকালাবা ফ্যামিলির প্যাসিভ লাইন নেই, এবং ইসম মাফউলটা আসলে প্যাসিভ লাইনের, যার উপরে কাজটা করা হচ্ছে, যে এফেক্টেড হচ্ছে। সো যদি আমার এফেক্টেড, আমার যদি প্যাসিভ লাইন, প্যাসিভটা মানে কি, যে যার উপরে কাজ, কে করতেছে সেটা জানি না, কিন্তু কার উপরে কাজটা করা হচ্ছে সেই জিনিসটা জানি। আমি যদি বলি যে আমার ফ্রিজের মধ্যে একটা কেক আছে, ঠিক আছে, আমি হঠাৎ করে ফ্রিজটা খুলে আমি জানি রাতের মধ্যে আমি কেক রাখছি, আমি সকালে উঠে দেখলাম কেকটা নাই, এখন আমার বাসায় 5 জন মানুষ আছে, কে কেকটা খাইছে আমি জানি না, আমি বললাম কেকটা খাওয়া হয়ে গেছে। কেকটার উপরে কাজটা কি হয়েছে, খাওয়া হয়ে গেছে কেকটা, কিন্তু কে করছে সেটা আমি বলতে পারি না, তাই না? সো কাজটা যার উপরে করা হয়েছে সেটা জানি, কিন্তু কে করছে সেটা জানি না। তার মানে হচ্ছে মাফউলগুলো আসলে প্যাসিভের লাইনে থাকে, তাই না, কার উপরে কাজটা করা হয়েছে। সো যেহেতু ইনকালাবা ফ্যামিলির প্যাসিভ নাই, তার মানে ইনকালাবা ফ্যামিলির কিন্তু কোনো ইসম মাফউলও থাকবে না। ঠিক আছে, কারণ কারো উপরে আমি কাজটা করতেছি না, নিজে এই জিনিসটা হচ্ছে, নিজে পরিবর্তন। ইনকালাবা মানে হচ্ছে জিনিসটা চেঞ্জ হওয়া, আমি চেঞ্জ হচ্ছি। সো আমি অন্য কারোর উপরে, বা সে নিজেই চেঞ্জ হচ্ছে, সে কারো উপরে এফেক্ট করতেছে না, যার কারণে হচ্ছে এটার কোনো প্যাসিভ লাইন নাই। ঠিক আছে, সো এটার কোনো ইসম মাফউল নাই। ইকতারাবা ফ্যামিলির হচ্ছে ইসম মাফউল কি হবে, মুকতারিবুন। আপু, সরি আপু, হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেন। প্যাসিভ লাইন তো নাই, কিন্তু ওই যে যখন আমরা ওয়াজরফু মিনহু বলি তখন যে হ্যাঁ হ্যাঁ, শব্দটা আগে পড়ে সেটা তো সেই একই রুলস এটা কিন্তু ফলো মাফউল করছে, না, তাই? এটা মাফউল না, এটা জার্ফ। জার্ফ হচ্ছে ডিফারেন্ট জিনিস, আমি আচ্ছা আসতেছি। হ্যাঁ, ওটা জার্ফ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপা আমার এখানে একটুখানি আছে, হ্যাঁ হ্যাঁ মাস বলেন। শিখাচ্ছিলেন মুতাসাআলুন, তো ওই মুতাসা, হারাকাশি মু তো থাকবেই, মু তো হ্যাঁ ইসলামের মু মধ্যে থাকবেই। আর মাফুলের মধ্যে। তো আমরা কি হারাকা কি আবার চেঞ্জ রাখতে পারি, যে দুই জবর পেশ জেরে থাকতে পারে, মানে মুতাসা আলুন, হ্যাঁ মুতাসা আলুন হতে পারে, মুতাসা আলান হতে পারে, যদি নাসব হয় ওইটা। নাসাব। ও হ্যাঁ, এখানে কাহিনী আছে। তাহলে উলুন হইতে পারে, উন হইতে পারে, আন উন হইতে হতে পারে। পারে, হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, কারণ কেন যখন আমি ইসে যাব, নাসাবে যাব, তখন আপনার আন আন হয়ে যাবে, হ্যাঁ। আর জেরে এটা যাবে হচ্ছে তখন। সেন্টেন্সে কিভাবে ইউজ হইতেছে, তাই না? আচ্ছা আচ্ছা, তাইলে আমরা এটা ধরতে পারবো, কিন্তু উনাদের কার্যক্রম ওভাবে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে সেন্টেন্স আপা। থেকে তখন আপনার হ্যাঁ, নিয়ে সেন্টেন্সের নিব। মধ্যে সে নাসব না জার না কি। যা, হ্যাঁ হ্যাঁ, এটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। এটাই আপু তাসনিম আপু একবার হচ্ছে আমাদেরকে ওই যে কোশ্চেন সলভ করানোর সময় বলছিল, হ্যাঁ কিন্তু আমরা হ্যাঁ কোরআন শরীফ পড়ার সময় যখন নাস আবার জাস্ট স্ট্যাটাসে দেখি তখন তো ধরতে পারি না যে এটা আসলে ইসম এটাই মাফউল বা ইসম ফাইল। আমি এখন হ্যাঁ। যেখানে যেখানে সমস্যা না, পারে থেন জাজাকাল্লাহ, আপনার পড়া না, আপনার মধ্যে আল্লাহর রহমতে, আল্লাহর আপনার অনেক দেখ, মানে ব্রুমিং দেখ, কারণ আপনি পড়ার মতন, আপনার পড়া আমার কাছে ভালো কেটে জান আছে, মিস ধরা যায়। তো বলছেন আর টুইন, আমরা সবাই চেষ্টা করতেছি, না আমরা না আমরা সবাই সবাই ছাত্র, সবার পরে আমি সবাই থ্যাংক চেষ্টা ইউ করতেছি। জাজাকাল্লাহ। আপনি বলছেন টুইন, আমি হাঁটতে হাঁটতে মনে রাখতাছি এই আছে, এটা স্বামী স্ত্রী, আমি নিজে এমনি এমনি করে মনে রাখছি। আমরা একটা যে বয়সের ব্যাপার দিদি অনেক বিজি, আমি না এখন বলতে ও আচ্ছা জাহাদা গ্রুপে টুইন আছে, ওই দিন আমি বলতেছি টুইন গ্রুপ, নিজে নিজে বলতেছি। মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ। আমি ওই দিন আপা যে আপা এগুলো এগুলো আসলে আমাদেরও না, আমি যে উস্তাদের কাছে যেটা শিখেছি উনি ওইভাবে শিখাইছেন, ঠিক আছে, উনি ওরকম মজা করে পড়াচ্ছে, উনি এইভাবে মজা শিখেছেন। করে না, এখন আমি বলছি আপার পর আপনার থ্যাংক ইউ আপা, এক টুইন বাচ্চা ধরাই দিচ্ছে আমারে, এখন আমি যা ভুলিই নাই জানেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, এইভাবে এই কিছু একটা কিছু পান থাকলে, একটা কিছু মানে জোকস থাকলে দেখা যায় ওই জিনিসগুলো আমরা আরো বেশি মনে রাখতে পারি। হ্যাঁ হ্যাঁ, এই যে মাহফুলে বললেন না হ্যাঁ আপনি, আমিও পেশে দিয়ে দেখি ও জবর কোথায় গেল, তখন চিন্তা করতেছেন এটা ধরতেই বান বলেন না, জাজাকাল্লাহ, আমি খুশি। হ্যাঁ ভাইয়া। সো জিনিসটা হচ্ছে
সেটা হচ্ছে উ ই উ আ, হ্যাঁ ঠিক আছে। সো ইনকালাবা ইফতারাবা, আমাদের খুব বেশি সময় নেই। সো ইফতারাবা আমি ইয়ের যারা শারমিন আপার কোশ্চেনটা আসি। সো ইফতারাবার হচ্ছে মাফউল কি হবে? মুক্তারাবুন, তাই না? মুক্তারিবুন মুক্তারাবুন। ইস্তাগফারা মুস্তাগফিরুন, তাহলে মাফউল কি হবে? মুস্তাগফারুন, তাই না? মুস্তাগফিরুন মাফউল হচ্ছে মুস্তাগফারুন। এখন আরেকটা ইসম আছে। সো এই চারটার মধ্যে কিন্তু চারটা ইসম, মাসদার একটা ইসম, ইসম ফাইল একটা ইসম, ইসম মাফউল একটা ইসম, আরেকটা ইসম হচ্ছে জার্ফ, ঠিক আছে? জর্ফ যেটা আমরা বলি জর্ফ জার্ফু মিনহু। হ্যাঁ, তো জার্ফ, জরফ হ্যাঁ জার্ফ কথাটার মানে কি? জার্ফ কথাটার মানে হচ্ছে কোন একটা জায়গা, প্লেস অথবা টাইম প্লেস। সময়, ঠিক আছে? টাইম অ্যান্ড প্লেস। টাইম অ্যান্ড প্লেস। ধরেন আমি যে স্কুল হচ্ছে একটা জার্ফ। শিক্ষার কাজটা কোন জায়গায় করা হয়? স্কুলে করা হয়। স্কুল কিন্তু হচ্ছে একটা জার্ফ, ঠিক আছে? চিকিৎসা কোথায় দেওয়া হয়? হাসপাতালে দেওয়া হয়। হাসপাতাল হচ্ছে একটা জার্ফ, ঠিক আছে? বিভিন্ন ধরেন বিচার কোথায় করা হয়? আদালতে করা হয়। আদালত হচ্ছে একটা জার্ফ। মসজিদ একটা জরফ। মসজিদ একটা জার্ফ। মক্কা মদিনা জার্ফ। হ্যাঁ মক্কা মদিনা তো হচ্ছে প্লেস, একটা জায়গা। কিন্তু Place. আমি ওখানে যেই কাজটা করছি, মক্কা মদিনা বললে তো আমি জাস্ট শহরটা বুঝি, ওখানে তো আমি অনেক কাজ করি। কিন্তু ধরেন আমি মসজিদের মধ্যে মেইনলি আমরা কি করি? সিজদা দেই, সিজদার কাজ। সো সিজদার যেই প্লেসটা, যেই জায়গায় আমরা সিজদা দিচ্ছি, সেটা হচ্ছে আমার মসজিদ, তাই না? সো মসজিদ একটা জার্ফ। এখন সেটা আপনার ঘরও, আমি অনেক সময় বলি ঘরটাকে, ওই যে আমি এই কর্নারটাকে আমার মসজিদ বানাইছি, তাই না? আমরা এরকম বলি না যে আমরা এই কর্নারটাতে হয়তো সবসময় নামাজ পড়ি। সাপোজ আপনি যেই জায়গায় সিজদা দিতেছেন, ওই প্লেসটা, আপনি যদি বাইরে আপনার আসরের নামাজের সময় চলে যাচ্ছে, আপনি গাড়ি থামায়া রাস্তার মধ্যে নামাজ